রূপা দীপার সাথে দেখা করতে আসে, কিন্তু দীপা রূপার সাথে দেখা করতে চায় না। কিন্তু দীপার দেওয়া ফুল রূপা গ্রহণ করে এবং সেই ফুলটি দেখে সে তার অতীত জীবনের কথা মনে করে। গল্পের অন্যদিকে দেখা যায় কুন্তলা পাগলামি করতে করতে সেনবাড়িতে এসে উপস্থিত হয় এবং বলে, আমাকে এখানে আশ্রয় দিন, আমার তো কেউ নেই। কিন্তু মূলত সবটাই থাকে নাটক এবং সে সে উর্মিকে হাত করে এবং উর্মিকে একটি ওষুধ দেয় এবং বলে এটা সূর্যর খাবারে মিশিয়ে দিতে, যেন সূর্য তার স্মৃতিশক্তি আস্তে আস্তে হারিয়ে ফেলে। উর্মি ওষুধটি সূর্যর খাবারে মিশিয়ে দেয় এবং সূর্য আস্তে আস্তে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। শুধুমাত্র যাকে চিনিয়ে দেওয়া হয় সে শুধু তাকেই চিনতে পারে। একদিন হঠাৎ বাসায় উপস্থিত হয় রূপা। রূপাকেও চিনতে পারে না সূর্য। তখন রূপা চিন্তা ভাবনা করে, আমার নিজের কিছু একটা করতে হবে। অন্যদিকে ইন্সপেক্টর সাহেব দীপাকে বলে, আপনি নতুন একটা জীবন শুরু করেন, আমি আপনাকে এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। দীপা জেল থেকে বেরিয়ে যায়, কিন্তু দীপা যে জেল থেকে বেরিয়ে যায় সেটা রূপা জানতে পারে না। পরবর্তীতে দীপা এবং রূপা আলাদাভাবে দুজনই উদ্যোক্তা হয়ে ওঠে। রূপা ব্রত করে সে যেভাবে হোক সেনবাড়ির এগেনস্টে সারা জীবন লড়ে যাবে। অন্যদিকে একটা টেন্ডার ছাড়া হয় এবং টেন্ডারের জন্য সকলেই আবেদন করে। সেখানে উর্মির কোম্পানিও আবেদন করে, অন্যদিকে রূপা এবং দীপার কোম্পানিও আলাদাভাবে আবেদন করে। দীপা এই খবরটি জানতে পারে যে সে টেন্ডার নিয়ে যে মিটিংটি করতে যাচ্ছে সেখানে সূর্য উপস্থিত থাকবে এবং সে চিন্তাভাবনা করে অনেকদিন পর তার সূর্যের সাথে দেখা হবে। অন্যদিকে দেখা যায় সূর্য তার স্মৃতিশক্তি পুরোটাই ভুলে গেছে। ওষুধের রিয়াকশনে তার পাগলপ্রায় অবস্থা হয়ে গেছে। তার ফলে টেন্ডার নিয়ে মিটিং হয় এবং মিটিংয়ে রূপা তার সামনে আসে। রূপাকে তার বাবা চিনতে পারে না। রূপা মনঃক্ষুণ্ণ হয়। দীপার সাথেও সূর্যর দেখা হয়, কিন্তু দীপাকে সূর্য একেবারেই চিনতে পারে না। এটি দেখে দীপা অনেকটাই অবাক হয়ে যায় এবং আজকের পর্ব এভাবেই শেষ হয়। তো বন্ধুরা, নাটকের নতুন মোড়ে কী হতে যাচ্ছে তোমরা কমেন্ট সেকশনে জানিও কিন্তু।